দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, কথা বলতে চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতকে নিয়ে। আমাদের বন্ধু রাষ্ট্র বলেন, আমাদের মিত্র রাষ্ট্র বলেন, আমাদের নাইবারহুড কান্ট্রি বলেন, যাই বলেন, আমাদের তিন পাশ থেকে যেই কান্ট্রিটা আছে সেটা হচ্ছে ভারত। আসলে ভিডিওটা করতেছি এই কারণেই যে ইদানিংকালে সাম্প্রতিককালে ক্রিকেট পাড়া বা ক্রিকেট খেলা নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা দ্বন্দ্বের শুরু হয়ে গেছে। কিন্তু দর্শক, আসলেই কি দ্বন্দ্ব, নাকি সেই দ্বন্দ্বটা আসলে বাঁধানোর চেষ্টা করা হচ্ছে, দ্বন্দ্বটাকে লাগানোর চেষ্টা করা হচ্ছে? অ্যাজ এ ক্রিকেট ফ্যান, ভারতের যারা সমর্থক আছেন তারা কখনো কি বুকে হাত দিয়ে এটা বলতে পারবে যে আমরা সবসময় বাংলাদেশকে একনিষ্ঠভাবে ক্রিকেট খেলায় সাপোর্ট করে আসছি? ইভেন বাংলাদেশের কোনো সাপোর্টার কি বলতে পারবে আমরা সবসময় একনিষ্ঠভাবে ভারতকে সাপোর্ট করে আসছি? অস্ট্রেলিয়া কি বলবে আমরা ভারতকে সাপোর্ট করেছি? ইংল্যান্ড কি বলবে আমরা অস্ট্রেলিয়াকে সাপোর্ট করেছি? কখনো কি এটা হয় দর্শক? কখনো কি এটা হয়? প্রত্যেকটা দেশের মানুষের বলেন, প্রত্যেকটা ভাষা যার যার আসলে ব্যক্তিগত সাপোর্ট থাকে, কিন্তু সেই বিষয়গুলোকে যখন নেগেটিভলি আবার পার্শ্বের বন্ধু কোনো রাষ্ট্রের সামনে উপস্থাপন করা হবে, অবভিয়াসলি সেটা তাদের মাইন্ডে লাগবে, সেটা তাদের আবেগে আঘাত করবে, যে তারা চিন্তা করবে যে আমরা অলওয়েজ বাংলাদেশের সাথে ছিলাম, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ আমরা, সেই জিনিসটা কেন বাঙালিরা মনে রাখতেছে না, কেন আমাদের এগেনস্টে তারা কথা বলতেছে? এই জিনিসটা যখন খারাপভাবে ভারতীয়দের সামনে উপস্থাপন করা হয়, তখন অবশ্যই ভারতীয়রা বাংলাদেশিদের প্রতি রেগে যেতেই পারে, ক্ষেপে যেতেই পারে। কিন্তু দর্শক, আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আমার এই চ্যানেলটা, আমার যদি কোনো ভারতীয় বন্ধু বন্ধু বা ভাই যারাই আছেন যদি দেখে থাকেন, তাহলে একটু বোঝার চেষ্টা করবেন যে আসলে একটা দেশ শুধুমাত্র খেলা দিয়ে একটা সম্পর্কের ভিতরে আটকে থাকে না। দুইটা দেশ যখন বন্ধুত্বের সম্পর্কে থাকে, তখন বিভিন্ন দিক দিয়ে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সেটা আর্থিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, বা যে কোনোভাবে হোক থাকে। শুধুমাত্র খেলা নিয়ে দুই দেশের সমর্থকদেরকে দেখতে পারবো না, তাদের শত্রু হয়ে যাব। আসলে ঘটনাটা আসলে সেটা না হওয়াটাই মনে হয় ভালো, না হওয়াটাই ভালো। আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমার ভারতীয় বা ইন্ডিয়ান যে বা যারা এই ভিডিওটা দেখবেন তাদেরকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, কখনো কি আপনারা ফেসবুকে বা ইউটিউবে সার্চ করে এটা দেখেছেন যে আপনাদের জয়ে বাংলাদেশিরা কতটুকু খুশি বা বাংলাদেশিরা কতটুকু আনহ্যাপি? হাতের পাঁচটা আঙুল কোনো সময় একটা সমান হয় না। কোনো দেশে যদি আপনাদের বিপক্ষ সমর্থক থাকে, সেই দেশে আপনাদের পক্ষেরও সমর্থক থাকে, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। এই যে লাস্ট দুই দিন আগে যে সাউথ আফ্রিকার এগেনস্টে টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হইল, সেই সময়টাতে বাংলাদেশের ঢাকা ভার্সিটির টিএসসিতে, তাছাড়া দেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের আসলে সেলিব্রেশন হয়েছে টিম ইন্ডিয়া ট্রফি জেতাতে, সেইগুলো হয়তো বা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছায় নাই। বা মাঝখানে যেই মিডিয়াগুলা দুইটা দেশের মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করতেছে, দুইটা দেশের মধ্যে একটা ঘৃণাত্মক পরিবেশের সৃষ্টি করতেছে, তারা হয়তোবা আপনাদের সামনে কখনোই সেই বিষয়গুলো তুলে ধরে না, আপনাদের কাছে অনুরোধ থাকবে, গুটি সংখ্যক কিছু মানুষের জন্য দুইটা দেশের মধ্যে আসলে শত্রুতা ভাবা বা মানে কী বলো ওটাকে, শত্রু ভাবাপন্ন মনোভাব না রাখা। কারণ ওই যে একটা কথা একটু আগে বললাম, হাতের পাঁচটা আঙুল কখনো এক সমান হয় না। কিছু মানুষের জন্য পুরা জাতিটাকে আসলে কেউ দোষারোপ করতে পারে না, আপনারাও পারেন না। আমরা যেমন আপনাদেরকে সবাই অসমর্থন করি না, তেমনি আপনারাও কিন্তু সবাই আমাদেরকে সমর্থন করেন না। কিন্তু তাই বলে কি আসলে দর্শক আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে না, বা থাকাটা কি উচিত না? খেলাটাই কি সব কিছু? খেলাটাকে আমরা খেলার মধ্যে সীমাবদ্ধ রাখি না, এখানে ঘৃণা করার কিছু নাই। ভাই, আপনিও মানুষ, আমিও মানুষ। শুধুমাত্র আমার যদি পার্সোনাল অন্য কোনো জায়গায় টিম পছন্দ থাকে, সেই জন্য একজন বাংলাদেশের জন্য আপনি 10টা বাঙালিকে গালি দিতে পারেন না। আপনি যদি আমাকে সমর্থন না করেন, আপনি একজন ভারতবাসী, ভারতের সমর্থক, আপনি যদি বাংলাদেশ টিমকে সমর্থন না করেন, তার জন্য আমি আপনাকে জোর করতে পারবো না। কিন্তু তার জন্য তো আমি আপনাকে বকা দিতে পারবো না, গালিগালাজ করতে পারবো না। কেন করব ভাই? এটা জাস্ট একটা গেম। একটা গেমের জন্য
আমি আপনার সাথে সম্পর্ক নষ্ট করতে পারবো না। আমাদের দেশে এরকম হাজারো লাখো লাখো বাঙালি আছে, বাংলাদেশি আছে যাদের অনেক আত্মীয় স্বজন, আপনার অনেক আত্মীয় স্বজন আছে যারা ভারতে থাকে। তো এই ধরনের খেলার ফলাফল নিয়ে কি আপনার বাংলাদেশ এবং ভারতের মধ্যে যারা থাকে তারা কি তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্কটা নষ্ট করে দিবে? সেটা কোনোদিনও হয় না দর্শক, কোনোদিনও হয় না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, একটা অনুরোধ থাকবে, দুই দেশের সমর্থকদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা নেগেটিভ জিনিসগুলো কম সার্চ করেন। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, নেগেটিভ জিনিসগুলো কম সার্চ করেন। যদি পারেন, ভারতীয়দেরকে বলবো আপনারা সার্চ করে দেখতে পারেন যে বাংলাদেশি সমর্থকরা ভারতের জিতে খুশি কিনা, ভারতের জয় লাভ করাতে বাংলাদেশি সমর্থকরা খুশি কিনা। আর বাংলাদেশিদেরকে বলবো আপনারাও এটা চিন্তা করেন যে আপনাদের কোনো সময় জয় হলে, আপনারা কোনো কিছু পেলে সেখানে ভারতীয়দের অবদান আছে কিনা। তো আসলে দুইটা দেশ এত ভালো বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, শুধুমাত্র খেলার জন্য আমরা কেউ কারো শত্রুতা না হই, কেউ কাউকে আসলে মেন্টালি বা ইনডিরেক্টলি বা ডিরেক্টলি আমরা কাউকে হিট না করি, কারো মনোভাবের প্রতি আমরা আপনার কাদা না ছিটাই। কারণ দিন শেষে আপনিও মানুষ, আমিও মানুষ। সামান্য ছোটোখাটো একটা সাপোর্ট করার বিষয় নিয়ে আমরা আসলে নিজেদের মধ্যে তর্কে না জড়াই, যুদ্ধে না জড়াই, সেটা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে। আর বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ দুজনকেই বলতে চাই, ভাই খেলাটাকে খেলার মধ্যেই রাখি, আমরা খেলা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে না জড়াই। আমাদের বাসায় আমার ভাই হচ্ছেন আর্জেন্টিনার সমর্থক আর আমি হচ্ছি ধরেন ব্রাজিলের সাপোর্টার। এখন তাই বলে কি আমি আর আমার ভাই লড়াইয়ে জড়ে যাব? আমরা যুক্তিতর্ক করতে পারি ভাই, যুক্তিতর্ক অনেক আছে, যুক্তিতর্ক করা যায় বসে, সেটা সমঝোতার মাধ্যমে। কিন্তু অ্যাজ এ ফ্রেন্ডলি বন্ধুত্বের মতো থেকে বন্ধু হিসাবে বসে বিভিন্ন বিষয়ে গসিপ করা যায়। কিন্তু তাই বলে আমরা একজন আরেকজনকে শত্রু না বানাই। ভারতীয়রা যেভাবে বন্ধু হিসাবে আছে, আমরা চাই সবসময় আমরা সেইভাবে বন্ধু হিসেবেই থাকবো। তো দর্শক, আপনাদের কি মনে হয় যে আসলে ভারতবাসীরা, ভারতের যারা সমর্থক আছেন, তারা কি আসলেই আমাদেরকে ঘৃণা করে, নাকি কিছু সংখ্যক মানুষ করে, সেগুলোকে নেগেটিভভাবে তাদের সামনে উপস্থাপন করা হয়? আর আপনাদের আর কি মনে হয় যে আসলে আমরা বাঙালিরা আসলে কি ভারতের হারে খুশি হই? সেই জিনিসগুলো আমাদেরকে এই ভিডিওতে কমেন্টস করে জানাবেন। আপনাদের যার যে ধারণা সেটা আমাকে কমেন্টস করে জানাবেন, উপকৃত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।